আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাংলা ফ্যাক্টের অনুসন্ধান ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব যেভাবে ছড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব যেভাবে ছড়ালো তা অনুসন্ধান করে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 22 মে বিকেল থেকে মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রফেসর ইউনূস রিজেক্ট শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদনের লিঙ্ক প্রচার দেখেছে বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে উঠে এসেছে আলোচিত প্রতিবেদনটি আজকে নয় বরং 2011 সালের 13 মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত। সে সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের এমটির পদ থেকে পদত্যাগ করেছিলেন। সেই প্রতিবেদনের লিঙ্কই গতকাল এই সংবাদ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গুজবটি দি দিল্লি স্টার নামের একটি সার্কাজম পেজ থেকে লিঙ্কটি শেয়ার করা হয়। জানাবো এবার, ত্রাণবাহী ট্রাক রক্ষাকারী ফিলিস্তিনিদের হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় ত্রাণবাহী ট্রাক লুট হওয়া থেকে রক্ষা করতে গিয়ে অন্তত 6 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আজ দখলদার বাহিনীর এক বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস। এরপর জানাবো, ইউরোপীয় পণ্য এবং আইফোনে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ইউরোপীয় ইউনিয়ন ইউ থেকে আমদানি হওয়া পণ্যের উপর 50% শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণাটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের তীব্রতা বাড়ার ইঙ্গিত দেয়। এদিকে বিশ্বের কোন কোন নেতা হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টিতে থাকা বর্তমান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কুলে পাঠিয়ে দিতে চাপ প্রয়োগ করছে। জানাবো, সেখানে বেনজামিন নেতানিয়াহু সহ কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ওই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন। এবারে জানাবো, চুক্তি ভেঙে উদ্ভট আচরণ বিএসএফ এর 4 জেলাতেই 5 বছরে 34 জনকে হত্যা নির্যাতন সহ নানা কারণেই বছর জুড়ে আলোচনায় থাকে সীমান্ত ইস্যু। উত্তরাঞ্চলের 8 জেলা নিয়ে গঠিত বৃহত্তর রাজশাহী বিভাগ, যার মধ্যে 4টি জেলার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে ভারত সীমান্তের। ধান, আমার সবজির জন্য বিখ্যাত সব জেলা কৃষিকাজ সহ নানা প্রয়োজনে কাঁটাতারের আশপাশে যেতে হয় অঞ্চলের মানুষদের। সেখানেই 4 জেলাতেই 5 বছরে 34 জনকে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের যদি ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাংলা ফ্যাক্টের অনুসন্ধান ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব যেভাবে ছড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব যেভাবে ছড়ালো তা অনুসন্ধান করে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 22 মে বিকেল থেকে মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রফেসর ইউনূস রিজেক্ট শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদনের লিঙ্ক প্রচার দেখেছে বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে উঠে এসেছে আলোচিত প্রতিবেদনটি আজকে নয় বরং 2011 সালের 13 মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত। সে
সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে পদত্যাগ করেছিলেন। সেই প্রতিবেদনের লিঙ্কই গতকাল এই সংবাদ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুজবটি দিল্লি স্টার নামের একটি সার্কাজম পেজ থেকে লিঙ্কটি শেয়ার করা হয়। যেভাবে গুজবটি ছড়ালো তা অনুসন্ধান করে বাংলা ফ্যাক্ট জানায় বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে দিল্লি স্টার নামের একটি সার্কাজম পেজ থেকে আলোচিত প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করা হয়। পরবর্তী নেটিজেনরা যাচাই বাছাই না করেই ওই পেজটিকে দ্য ডেইলি স্টারের আসল পেজ মনে করে সংবাদটি শেয়ার করতে থাকেন। নেটিজেনদের ধারণা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। এভাবেই গুজবটি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। দিল্লি স্টার নামের পেজটির বিষয়ে অনুসন্ধান পাওয়া গেছে। আলোচিত পেজটিতে ৭২,০০০ ফলোয়ার রয়েছে। বর্তমানে ফ্যাক্ট-চেক পেজের ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখেছে এটি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বরে চালু করা হয়েছিল এবং এটি চালুর পর থেকে এখন পর্যন্ত এর নাম পরিবর্তন করা হয়নি। পেজটি বর্তমানে ৪ জন অ্যাডমিন দ্বারা পরিচালিত হচ্ছে, যাদের সবার লোকেশন বাংলাদেশে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে পেজটি চালু করা হয় এবং এটি বাংলাদেশে বসেই পরিচালনা করা হচ্ছে। এবার ত্রাণবাহী ট্রাক রক্ষাকারী ফিলিস্তিনিদের হত্যা করল ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন করে সেখানে ত্রাণের ট্রাক ঢুকতে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। আর সেখানে যারা সেই ত্রাণ রক্ষাকারী ট্রাকগুলোকে দেখাশোনা করছিল তাদেরকেই হত্যা করা হয়েছে। গাজায় ত্রাণবাহী ট্রাক লুট হওয়া থেকে রক্ষা করতে গিয়ে অন্তত ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আজ দখলদার বাহিনীর এক বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী হামাস বলছে, গাজায় টানা ১১ সপ্তাহ ইসরায়েলি অবরোধের পর ত্রাণ সরবরাহ শুরু হলেও তাতে নানা জটিলতা দেখা দিচ্ছে, যা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আজ গাজার কেরেম শালম সীমান্ত দিয়ে ১৬০টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। সব ট্রাকে ছিল আটা, অন্যান্য খাদ্য সামগ্রী, ওষুধ। তবে শরণার্থী শিবির অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে এই ত্রাণ তেমনভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফিলিস্তিনের একটি সাহায্য সংস্থা জোট জানিয়েছে, গত সোমবার অবরোধের আংশিক শিথিল করার পর থেকে এখন পর্যন্ত ১১৯টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে খান ইউনুস শহরের কাছে ইহুদি সশস্ত্র দলগুলোর লুটপাটের কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে। এক বিবৃতিতে তারা জানায়, যেসব শিশু ও পরিবার চরম ক্ষুধায় ভুগছেন তাদের জন্য বরাদ্দ খাদ্য লুট করে নেওয়া হয়েছে। একই সঙ্গে ত্রাণ পাহারাদারদের উপর ইসরায়েলি বিমান হামলারও নিন্দা জানানো হয়েছে। ইউরোপীয় পণ্য এবং আইফোনের শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। এবার ইউরোপীয় ইউনিয়ন ইউ থেকে আমদানি হওয়া পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এই ঘোষণাটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের তীব্রতা বাড়ার ইঙ্গিত দেয়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে যুক্তরাষ্ট্রে আসা সব রপ্তানি পণ্যের উপর ২০% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ইউ বাণিজ্য। ট্রাম্প হুমকি দিয়ে আবারও বলেছেন, যেসব আইফোন আমেরিকায় তৈরি হয় না সেগুলোর উপর ২৫% আমদানি শুল্ক বসানো হবে। আমি অনেক আগেই অ্যাপেলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি আমেরিকায় বিক্রি হওয়া আইফোনগুলো আমেরিকাতেই তৈরি এবং নির্মিত হবে, ভারত বা অন্য কোথাও নয়। যদি তা না হয় তাহলে যুক্তরাষ্ট্রকে অ্যাপলের কমপক্ষে ২৫% শুল্ক দিতে হবে। হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প বিভিন্ন দেশের উপর দফায় দফায় শুল্ক আরোপ করে যাচ্ছে এবং হুমকি দিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসে ফেরার আগে তিনি মধ্যপ্রাচ্যে সফর করেছেন। সেখান থেকে ফিরে এসে বিভিন্ন হুমকি ধামকি দিতে শুরু করেছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে গিয়ে তিনি $৪০০ মিলিয়ন একটি বিলাসবহুল বিমান উপহার হিসেবে পেয়েছেন কাতারের শেখ পরিবারের পক্ষ থেকে। এরপর বিমান পাওয়ার পরই তিনি সাংবাদিকদের উপর চটেছেন। বিশ্বের কোন কোন নেতা হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করেছে। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টিতে থাকা বর্তমান আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্য স্কুলে পাঠিয়ে চাপ প্রয়োগ করছেন, অন্যথায় তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকার জন্য আইনি অনুমতি বাতিলের হুমকি দিয়েছে খবর রয়টার্সের। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বের অনেক নেতাই উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বার্তা সংস্থা বিশ্বের যেসব নেতারা হার্ভার্ড থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথমেই রয়েছে ডুমা গিডিয়ন বোকো, যিনি 2024 সালে নভেম্বর থেকে বাতসোয়ানার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হার্ভার্ড থেকে আইনে মাস্টার্স করেছেন। এলেন জনসন সার্লেক 2006 থেকে 2018 সাল পর্যন্ত লাইবেরিয়ার প্রেসিডেন্ট। তিনি হার্ভার্ড থেকে অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার্স করেছেন। পিয়েরে এলিয়ন ট্রুডো, তিনি 1968 সাল থেকে 1979 সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী। তিনি হার্ভার্ড থেকে পলিটিক্যাল ইকোনমিতে মাস্টার্স করেছেন। মার্ক কানি, যিনি বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী, অর্থনীতির উপর তিনি হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন। এছাড়াও রয়েছে সেবাস্টিয়ান পিনেরা, 2010 থেকে 2014 সাল পর্যন্ত চিলির প্রেসিডেন্ট। তিনি হার্ভার্ড থেকে অর্থনীতিতে মাস্টার্স করেছেন। জন ম্যানুয়েল সন্তোষ, যিনি 2010 থেকে 2018 সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তিনিও হার্ভার্ড থেকে অ্যাডমিনিস্ট্রেশনের উপর মাস্টার্স করেছেন। বলতে গেলে এত লোক সেখান থেকে পড়াশোনা করেছেন সেটি বলে শেষ করা যাবে না। এর মধ্যে রয়েছে বর্তমানের বেনজামিন নেতানিয়াহু, 1996 থেকে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি হার্ভার্ড থেকে পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি নিয়েছেন। এছাড়া আছে জাফর হাসান,